নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, এই নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। আজ দুপুরের দিকে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিকে আকাশ কালো করে বজ্রপাত হলেও বৃষ্টি তেমন হয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার যে নিম্নচাপটি দক্ষিণ বাংলাদেশের ও সংলগ্ন এলাকার উপরে অবস্থান করেছিল তা আজ সকালে বাংলাদেশের মধ্যবর্তী অংশ ও সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘন্টায় এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে আরও অগ্রসর হবে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা বর্তমানে মালদহ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকার মধ্য দিয়ে গিয়েছে। অপরদিকে আরেকটি নিম্নচাপ যা ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, যার জেরে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আগামী কয়েকদিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলার জন্য কি আপডেট দিয়েছে একবার জেনে নেওয়া যাক। আজ বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার অর্থাৎ আজ দার্জিলিং ও কালিম্পং ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সঙ্গে সবকটি জেলাতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামীকাল কোচবিহার মালদহ জেলায় ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া আছে। আগামী বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায়, সঙ্গে সবকটি জেলাতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। এবার জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আলিপুর আবহাওয়া দপ্তর কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। আগামী 7 দিন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি সবকটি জেলাতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। বাকি সবকটি জেলাতে বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের জন্য ভারী বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের কোনো পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। আগামী শুক্রবার আবারও ভারী বৃষ্টি হতে পারে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে কলকাতা বিকেলের যে আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় সাধারণত মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্র বিদ্যুতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের দিনের জন্য সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 এবং 27 ডিগ্রি সেলসিয়াস। এই হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়া।